তো বন্ধুরা 23শে জানুয়ারি এখন দুপুরবেলা 2টো মতো বাজে, চলে এসেছি মায়ের রান্নাঘরে। মা এখানে কি করছে দেখি একটুখানি। কিছু একটা দিয়েছে এখানে প্যানে, তাই তো? হ্যাঁ, কিছু একটা পকোড়া টাইপ। তো মায়ের থেকেই জেনে নিই যে কিসের পকোড়া হচ্ছে। কিসের পকোড়া হচ্ছে এটা? এটা কালকে একটু ডাল সেদ্ধ ছিল। কি ডাল? মসুরির ডাল। আচ্ছা, সেই সেদ্ধ ডালটা দিয়ে দুটো আলু সেদ্ধ ছিল, সেটা দিয়ে চটকি মশলা দিয়ে ভাজা মশলা, আচ্ছা, জিরে লঙ্কা এসব ভাজা মশলা, তার মধ্যে ধনেপাতা কুচি, আচ্ছা, আর পেঁয়াজ কুচি, আচ্ছা, লঙ্কা কুচি, আচ্ছা, দিয়ে একটা ডিম দিয়ে 1 চামচ চালের গুঁড়ি 1 চামচ ময়দা দিয়ে মাখিয়েছি। আচ্ছা, মাখিয়ে এখন পকোড়া করছি। আচ্ছা, এটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে, আচ্ছা, যে ফেটিয়ে নিয়ে ওই পকোড়া দিচ্ছি কড়াতে এখন। মানে ঘরে বেঁচে যাওয়া জিনিস দিয়ে তুমি আজকে পকোড়া করছো, তাই তো? কালকে ডাল সেদ্ধ কিছুটা আমাদের বেঁচে গিয়েছিল, তার সাথে আলু সিদ্ধ, আর তার সাথে ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে কি কি দিয়েছো? ভাজা মশলা জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা আর তেজপাতা। আচ্ছা, জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা ভেজে গুঁড়ো করা। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে মেন সিক্রেট, তাই তো? আচ্ছা, তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, তার সাথে চালের গুঁড়ো বাইন্ডিং এর জন্য, আর ময়দা 1 চামচ। বাহ! আর ধনে পাতা তো ভীষণই ভালো, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। তো আজকে একদম টুক করে মায়ের রান্নাঘর থেকে একটা চটজলদি রেসিপি আবারও আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। চাইলে আপনারাও কিন্তু বাড়িতে এরকম যদি কোনো সময় ডাল সেদ্ধ থেকে যায়, আলু সিদ্ধ থেকে যায়, তার সাথে এইভাবে কিন্তু ধনেপাতা দিয়ে বড়া বানাতেই পারেন, তাই তো মা? হ্যাঁ, ধনেপাতা পেঁয়াজ দিয়ে একটু ডিম দিলেই হয়ে যাবে। বাহ, এটা ডিম দেওয়া হয়েছে? হ্যাঁ, একটা ডিম দেওয়া হয়েছে। ডিমটা দিলে একটু ফ্লাপি হবে আর কি। তো চলুন তাহলে এইভাবে আর কি ভেজে নিতে হচ্ছে। এই যে এরপরে একদম খাওয়ার টেবিলে খেয়ে আপনাদেরকে জানাবো মা কেমন বানালো আজকের বড়া। এই যে চলে এসেছে একদম ধনেপাতার পকোড়া টেবিলে। এখন চটপট গরম ভাতের সাথে এটাকে খেয়ে নিতে হবে। দারুণ গন্ধ বেরিয়েছে। তো চলুন খাওয়া শুরু করি। এই যে ধনেপাতার পকোড়া, কেমন হয়েছে বলছি। দারুণ খেতে হয়েছে। গরম ভাতে অন্য কিছু লাগবে না, জাস্ট এই পকোড়া দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে। আর সাথে আজকে আমাদের ডাল আছে, এই যে, আর ডিম ভাজা আছে। এই দিয়ে আজকের খাওয়া দাওয়া। তো চলুন লাঞ্চটা করে নিই। আর বাড়িতে অবশ্যই এরকমভাবে পকোড়া বানিয়ে খেতে পারেন, ভীষণ ভালো খেতে লাগবে। তো আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে আবার এই চ্যানেলে। তো চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।